সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সিইসির বৈঠক শেষ হয়েছে। এদিকে আজ জাতির উদ্দেশ্যে সিইসির একটি ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতারে রেকর্ড করা হবে। এই ভাষণেই ভোটের তফসিল ঘোষণা হবে। এর আগে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জানায় ভোটের সার্বিক প্রস্তুতি শেষ। অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে আগামী নির্বাচনকে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের ইউএনওদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বাগেরহাটে সংসদীয় আসন 4টি ও গাজীপুরের 5টি আসন থাকবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। বুধবার আদালতে এই রায় দেন। এর আগে গেল 10 নভেম্বর বাগেরহাটের সংসদীয় আসনে 4টি থেকে কমিয়ে 3টি এবং গাজীপুরের 5টি থেকে বাড়িয়ে 6টি নির্ধারণ করে জারি হওয়া ইসির প্রজ্ঞাপনকে অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট। রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন এই বিষয়টি নিশ্চিত করেন। সোমবার সকালে শাহজাহান রোডে লায়লা আফরোজ ও তার মেয়ে আজিয়াকে ছুরিকাঘাতে আঘাত করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে রাজনীতি ও জনগণের হাল ধরবেন বলে আশা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, তারেক রহমান নতুন চিন্তা চেতনার মাধ্যমে দেশকে আরও এগিয়ে নেবেন। সকালে কৃষিবিদ ইনস্টিটিউটের মিলনায়তনের এক আলোচনায় এসব কথা বলেন মির্জা আব্বাস। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য প্রথম ধাপে 125 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে দলটির অস্থায়ী কার্যালয়ে দলের মনোনয়ন ঘোষণা করেন সদস্য সচিব আক্তার হোসেন। ঢাকা 11 আসনে নাহিদ ইসলাম, রংপুর 4 আসনে আক্তার হোসেন, কুমিল্লা 4-এ হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড় 1-এ সার্জিস আলম এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।